আরে ইব্রাহিম নবীর কাছে যায় কোনো লাভ নাই, আদম নবীর কাছে গিয়া কোনো লাভ নাই, আমার কাছে কোনো লাভ নাই। শেষ নয় পয়গম্বরের কাছে যাও, মানুষগুলি দিশেহারা হইয়া দৌড়াইয়া নবীর কাছে যাবে, গিয়া বলবেন নবী গো, গোটা কিয়ামতের মাঠ আপনাকে তালাশ করলাম, কোথাও পাইলাম না। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়ে গো, সূর্যের তাপে আর ভালো লাগে না, কলিজা ফাটা পিপাসা লইয়া দাঁড়ায় আছে। আল্লাহর কাছে বলেন না বিচারটা যেন তাড়াতাড়ি করে, বিচারটা যেন তাড়াতাড়ি করে। এই হাসরের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলার সাহস কারো নাই। দুনিয়াতে বহু পীর সাপ ধরছিলাম, বড় জড়াওয়ালা ধরছিলাম, যত বেশি জড়া তত বড় পীর সাপ মনে কইরা ধরছিলাম, কিন্তু জড়াওয়ালা এখন কাছেই নাই। বড় বড় ফেটওয়ালা ধরছি আরও নাই, বড় মুসিবতে আছে। আপনি নবী একটু বিচারের জন্য আল্লাহর কাছে বলেন। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেদিন নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে এত প্রশংসা করবে রে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলতে থাকবে মালিক আপনার নাম না রহমান, আপনার নাম না রাহিম, আপনার না দয়া মায়া বেশি। আরে মালিক আমার গুনাহগার উম্মতের কে হবে গো, দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الخير يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ুন। اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد. সাউন্ড বানানো লাগতো না, হালকাই করে সাউন্ড তো বানানো দরকার নেই. وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر. جلن
تو نے دی جلن کی دوا اب فلا دے خدایا سارے دنیا طی کیا میں مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف حسنت جمیع خصالہ صلو بختی کا چمکی ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر روجے پیارا بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت صلو مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ صلو ذکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شام لا الہ الا اللہ لا الہ الا اللہ لا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اللہ اللہ بولا بندے اللہ اللہ بولو اللہ اللہ بولو بندے
আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতে হুয়ে রাহে জন্নত চলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত রাজাবাড়িয়া খান্দিয়া রাজাবাড়ি খান্দি স্কুল পাড়া মানব কল্যাণ যুব কাফেলার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের যিনি সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা হাফেজ কারি জামালউদ্দিন আল জামি সাহেব সহ আজকের মাহফিলের উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম এবং উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমসুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? প্রচন্ড গরমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করেছেন, এই জন্য এই বরকতপূর্ণ একটি মজলিসে আপনাদেরকে বসারও সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন মহব্বত করেন তাদেরকে কিন্তু দ্বীনি কাজ করার সুযোগ দিয়া দেন। আল্লাহ যদি না চায় বান্দার দ্বারা করাটাও সম্ভব না। না সম্ভব? আপনি এবং আমার মতো অনেক মানুষ অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তা ঘাটে দোকান পাটে টিভিতে বিপিএল আইপিএল এ বিভিন্ন জায়গায় তাদের সময় নষ্ট করতেছে, কিন্তু তাদের মাঝখান থেকে বাছাই করে বরকতপূর্ণ একটি মজলিসে বসায় রাখছে। যতক্ষণ এখানে বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ আছেন এরিয়ার ভিতরে ততক্ষণ গুনাহ আপনার দ্বারা না হওয়াটাই সম্ভব, কিন্তু এটার বাহিরে গেলে আপনার দ্বারা গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে আমরা এখানে বসতে পেরে খুশি তো আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অশেষ এক মেহেরবানি। আল্লাহ না চাইলে বান্দা কিছু করার নেই। মেহেরবানি করে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একজন পয়গম্বরই ছিলেন না, একজন বাদশা ছিলেন। উনি রাজত্ব চালাইতেন। ওনার বাড়ি পাহারা দেওয়ার জন্য প্রায় 30,000-এর উপরে শুধু সৈন্য থাকতো।
আপনার এলাকার সুবহানাল্লাহ আসেনি? কি বুঝেন? প্রায় 30,000-এর উপরে শুধু পাহারাদার থাকতো, সেনাবাহিনী থাকতো। ওই 30,000 একবার আসলে দ্বিতীয়বার আর আসতো না। তো ওনার কিছু রুটিন ছিল। রুটিনটা হলো উনি সপ্তাহে একদিন ওনার নিজের জন্য রাখছেন, আর গোটা সপ্তাহে 24 ঘন্টা ঘরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী চলতো। 24 ঘন্টা বুঝছেন, রাতে দিনে। হয়তোবা বলো হুজুর ঘুম নাই, বলো ঘুম আছে। একজনে তো 5 ঘন্টা করলো, পরে উনি শেষ, আর একজন 5 ঘন্টা করতো। এইভাবে মোট কথা হলো রাতে দিনে 24 ঘন্টার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। আর একদিন ওনার জন্য, উনি এই দিন ইবাদত বন্দেগী করতেন, কেউ ওনার সাথে দেখা করার সুযোগ নাই। রুমের ভিতরে কেউ ঢুকতে পারতো না, অনুমতি ছাড়া তো প্রশ্নই আসে না। এই দিনটা ওনার আল্লাহর জন্য ছিল বরাদ্দ। এমনিতে ইবাদত বন্দেগী করতে, কিন্তু খাস একটা দিন শুধু আল্লাহকে দিতেন, আর বাকি দিনগুলা রাজত্ব চালাইতেন ইবাদত বন্দেগী করতে। করতে করতে ওনার ভিতরে এক ধরনের একটা তৃপ্তি চলে আসছে যে আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহর ইবাদত বন্দেগী আমি করি, তৃপ্তি চলে আসছে। এই যে ভিতরে এটা আসছে যে আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছি, মিস করি না। এই ভিতরে এটা আসার পরেই আল্লাহ ওনাকে পরীক্ষায় ফেলা দিলেন। সাথে সাথে পরীক্ষা চলে আসে। পরীক্ষাটা হলো এই যে আমি আল্লাহ না চাইলে তোমার দ্বারা সম্ভব না। তো একদিন উনি ইবাদত বন্দেগী করতেছেন, হঠাৎ করে দেখেন উনার বাউন্ডারি টপকাইয়া 2টা লোক ভিতরে চলে আসছে। বিশাল এরিয়া, বড় বাউন্ডারি, গেট ছাড়া তারা ওয়াল টপকাইয়া ভিতরে ঢুকছে। অথচ হাজার হাজার সেনাবাহিনী সেখানে পাহারা দিচ্ছে। তাদের চোখ আড়াল করে তারা এই বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে। 2 নম্বর কথা হলো, কোন অনুমতি ছাড়া ডাইরেক্ট ওনার রুমের ভিতরে, ওনার একেবারে খাস কামরায় চলে গেছে। উনি আশ্চর্য হলেন এটাই যে তারা তো গেট দিয়ে প্রবেশ করতে পারতো, গেট দিয়ে প্রবেশ করে নাই, ওয়াল টপকাইয়া ভিতরে ঢুকছে। এতগুলা বাহিনী যেখানে পাহারা দিচ্ছে, তাদের চোখ ফাঁকি দিয়ে তারা কিভাবে আমার খাস কামরায় ঢুকে গেল? আয়েশা হযরত দাউদ পয়গম্বরের কাছে বলতেছেন, হুজুর আমাদের একটা বিচার নিয়ে আসছি আমরা। চিন্তা করেন, এতগুলা বাহিনী ফাঁকি দিয়া হল টপকাইয়া আসছে, ওনার খাস কামরার ভিতরে ঢুকছে, বিচার নিয়ে আসছে। কি বিচার? বিচারটা বড় মারাত্মক। বিচার হইলো এই যে লোকটা, ওনার উট হইল প্রায় 99টা, আর আমার উট হইল একটা। আমি একটা উটের মালিক, আর উনি 99টা উটের মালিক। উনি 99টা উট থাকা সত্ত্বেও সে আমার একটা উট দাবি করে। একটা উট যদি হয়ে যায় তাহলে 100 হবে, ফিগারটা বাইরে যাবে, ঠিক নেই? এটাই চাচ্ছে। ওই 99 উট যার আছে তার উদ্দেশ্য হলো একটা যদি সে দিয়া দেয় তাতে আমার 100 পূরণ হয়ে গেল। আর তার যেতে একটা আছে, একটা দিয়ে করতেই কি, সেটা আমার গেলা। বলতেছে হুজুর এই বিচারটা আপনি সমাধান করেন। তার 99 আছে, কিন্তু আমার একটা দাবি করে, আপনার কাছে বিচারের সমাধান চাই। এই 2 লোকের বিচার করতে করতে উনি সমাধান করে, এরা ফেসলা লাগায়, সমাধান করে, এরা ফেসলা, কোনো মতে আর বিচার শেষ করতে পারে, সমাধান বাইর করতে পারে। লাস্টে উনি সিদ্ধান্ত নিল, শোনো, যার 99টা আছে আর যার একটা আছে, ওই 99 ওয়ালা একটা দাবি করা তার জন্য ঠিক না, এটা জুলুম হচ্ছে। তার তো এমনি নাই, আবার তুমি একটা দাবি করতেছো, মিয়া এটা জুলুম হয়। বিচার দিয়া দিল রায়। এখন প্রশ্ন হলো, আমরা সামাজিক যেটা দেখি, নিজের চোখে যেটা দেখি, বিচারটা যদি আমি পাই তাহলে আমি বড় খুশি, আর যে বিচার পাইলো না তার মনটা খুব খারাপ, বেজার। কিন্তু এরা 2 জনের মধ্যে ব্যতিক্রম। দেখে দুজন খুশি। উনার সন্দেহ লেগেছে কি ব্যাপার,
বিচার যে পাইছে সে তো খুশি হওয়ার কথা, কিন্তু যে পাইল না হেও দি খুশি। এটার কাহিনীটা বুঝলাম, এই নিয়ে উনি ভাবতেছেন যে কারণটা বুঝলাম না। আবার এরা ওয়ার্ল্ড টপকে আইলো, আবার বিচার যার রায় হইছে সেও খুশি, যে বিচার পায় নাই সেও খুশি। এই ভাবতে ভাবতে আটকা তাকাইতে দুজন নাই, উদা হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাকাইতে দুজনই নাই। উনি সভ্য না, এটা তো মানুষ না। তখন উনি চিন্তা করলেন যে মানুষ না, এটি কে আইলো? পরে আওয়াজ আসলো যে দুইজন আসলে মানুষ। একজন ছিল জিবরাইল আলাইহিস সালাম, আর একজন ছিল ইসরাফিল আলাইহিস সালাম। এই দুইজন কেন আসলো? আল্লাহ পাঠাইছেন। ওই যে ওনার ভিতরে তৃপ্তি আসছিল যে মাশাআল্লাহ আমি ইবাদত বندگی করতে পারি, আল্লাহ বুঝায় দিলেন আমি আল্লাহ তোমারে সুযোগ দেই, এই কারণে তুমি পারো। এই যে দুই বিচার দিয়া পাঠাইছে দুইজন লোক, সারা দিন ওনার শেষ কি আর ইবাদত বندگی করতে, বিচার শেষ করতে পারে না, ইবাদত বندگی করব কোন? আল্লাহ বলেন আমি যদি চাই তাহলে বান্দার দিয়ে দিনের কাজ করাই, আর আমি যদি না চাই বান্দার চেষ্টা করলে কাজ হবে না। দেখবেন ব্যবসায়ী আছে, একজন আজান দিলেই দোকান বন্ধ, মসজিদে চলে যায়। আর একজন আজান দিলে পরে কাস্টমার খালি বেশি বাড়ে, চতুর্দিকে এলে কাস্টমার, হাতে বেচা কিনা করতে করতে নামাজের টাইম শেষ। এগুলা উদ্দেশ্য হলো মওলায় যদি চায় তাহলে বান্দার দ্বারা সম্ভব, আল্লাহ যদি না চায় বান্দার চেষ্টা করলেও হবে না। এজন্য আপনাদের সমস্ত ব্যস্ততা থেকে সরিয়ে একটি জান্নাতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন কে? এটা কি আপনি আমার বেড়াগিরি? আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি না দিতেন যে কোনো এক জামালাত ফালাই আপনারা বসায় রাখতেন। আর এটা হলো আল্লাহ যাকে বেশি মহব্বত করে তারে দিয়ে দিনের কাজ করায়। অনেক যুবক, এখানে অনেক যুবক ভাইরা আছে, এদের মতো অনেক যুবক দেখবেন এই শুরু হয়ে গেছে এই যে ফেসবুক লই এবার টান, এই টানতে টানতে মনে করেন ঘুমায়ও টানবো, ফজর আজান ধরে টানা শেষ। এদিকে মুয়াজ্জিনে কয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এতে লেফট টান দেয়া কয় নামাজ থেকে ঘুম ভালো। কারণ এর ঘুম শুরু হয় ফজরের পর থেকে। এই ঘুমাইতে ঘুমাইতে 10টা পর্যন্ত ঘুমায়, এই ঘুমের মধ্যে মুততেও দেয়, এর ঘুম ভাঙে না। সূরায় ঘুমাইতে ঘুমাইতে কেন শিশি মেরা দেয়। ওই যে শয়তানে হারারায় থেরে কিলাইছে, কিলাইয়া 10টার সময় উড়ায়, এরপরে কদিন পরে দেখেন সাবা টাবা ভাঙ্গে চোখ মুখ গা লাগিয়া প্লাটরুম হয়ে রয়েছে। ঠিক তোরে আল্লাহ নিয়ামত দিছে ঘুম, রাত্রে ঘুমাইতে সুযোগ পাস। আমরা না কপাল খারাপ, সারা রাত আপনার সামনে চিল্লাইতে হয়। যারা এই সুযোগ আছে এটি ঘুমানোর দরকার না, এই আর টানে টানতে টানতে না চোখ গেছে গা ভিতরে, এটার প্লাস দিয়া টাইম না তুললে যদি উড়ে। ঠিক নেই, আল্লাহর নিয়ামত দিছে, এটা ভোগ করা দরকার। সম্মানিত সুধী, যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ বসার সুযোগ দিয়েছেন, এটা বহুত বড় নিয়ামত। আসুন আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআন থেকে একটি কমপ্লিট সূরা তেলাওয়াত করেছি। সূরাটি 99 নম্বর সূরা, সূরাটি 30 পারায় স্থান পেয়েছে। সূরাটির নাম হলো সূরায়ে জিলজাল, এর অর্থ হলো ভূমিকম্প, ভূমিকম্পের সূরা। এই ভূমিকম্প কেন নাম দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূমিকম্প একটা সামনে আছে। আমরা দেশে পৃথিবীতে 2 সেকেন্ড 3 সেকেন্ড ভূমিকম্প হয়, এতে বিভিন্ন দেশের বড় বড় বিল্ডিং উল্লে পড়ে যায়। আর আল্লাহ বলেন আমি যে ভূমিকম্প নামক সূরা নাযিল করছি, এটা যখন শুরু হইব এই পৃথিবী আর থাকবে না, তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হবে। এটা তো বিল্ডিং লরে, ওটা আসমান ভেঙে পড়বে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী শেষ। আর এমনি তো আমরা পৃথিবীর একেবারে বৃদ্ধ অবস্থায় আসছি, আমরা কিন্তু পৃথিবীর যৌবনকালে আসি নাই, পৃথিবীটা কিন্তু একবারে বৃদ্ধ হয়ে গেছে। ওদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল এতগুলো আলামত প্রকাশ হয়ে যাবে। অলরেডি উলামায়ে কেরামদের মতে সব প্রকাশ হয়েছে, বাকি আছে 1 থেকে 2টা, বাকি সব প্রকাশ হয়ে গেছে। এখন বলুন কিয়ামত দূরে না কাছে? কিয়ামত খুব নিকটবর্তী, খুবই কাছে কিয়ামত।
যতগুলো আলামত ছিল আমরা দেখছি সব প্রকাশ হয়ে যাচ্ছে। আমার কোন কোন উলামায়ে কেরামদের মতে ওই যে বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামরা বলতেছেন ইমাম মাহদির জন্ম হয়েই গেছে। এই জন্য খুব সাবধান, কিয়ামত খুব কাছাকাছি। সম্মানিত সুধী, পৃথিবী আল্লাহ রাখবে না এটা বাস্তব, ধ্বংস হবে না, সন্দেহ আছে আপনারা? আল্লাহ নিজে বলেন কুল্লু মান আলাইহা সব ধ্বংস হবে, কিছুই থাকবে না। থাকবেন কে? আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হবে, কিন্তু থাকবেন একমাত্র সূর্য বলেন, চন্দ্র বলেন, এরপরে আসমান জমিন যা আছে সব শেষ। আল্লাহ ছাড়া সবকিছু, একবার আরশ বহনকারী ফেরেশতা সহ এবং ৬০ জন ফেরেশতা সবচেয়ে বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে ৬০ জন ফেরেশতা সবচেয়ে বড়, তারাও থাকবে না। এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সব কিছুর রূহ, এই যে জান কবজ করে, সেও থাকবে না। আল্লাহ যখন সব ধ্বংস করবে, জিগাইবো আজরাইল আর কে আছে? আল্লাহ আপনি আছেন, আপনি তো আর মরণই নাই, আর আমি আপনার গোলাম আছি। আল্লাহ কইতে তুইও মর, তুই তাকে কি করবি? যখন কইছে যে তুমিও মরে যাও, আজরাইল এমন চিৎকার মারছে, যদি মানুষ তখন বেঁচে থাকতো সব মারা যেত তার চিৎকারের আওয়াজে। পৃথিবী থাকবে না, সব ধ্বংস হবে, শুরু হয়ে যাবে এক ভূমিকম্প। এটারে কিতা কই আমরা? কিয়ামত। কি বলি? কিয়ামত। কিয়ামত একটা ছোট একটা বড়, কিয়ামতে কুবরা, কিয়ামতে সগরা। বড় একটা ছোট একটা। ছোটটা হলো ব্যক্তিগত কিয়ামত, প্রত্যেকের একটা কিয়ামত আছে। এটা হলো যে যখন মারা যাবে এর কিয়ামত তখন শুরু। আপনি 10 বছর পরে মারা গেলে আপনার কিয়ামত কিন্তু 10 বছর পর থেকে শুরু। এখন মারা গেলে এখন থেকে শুরু। রাসূল বলেন মান মাতা ফাকাত কামাত কিয়ামত। যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যাবে। আর একটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। এটা কখন হবে, কত তারিখ হবে জানেন? কে জানে? ফিসাব নবীরা। যেখানে পয়গম্বররা জানে না, সেখানে পীররা তো বহু দূরে। পীর সাহেবরা তো অনেক গাইবে যায় না লাই। তো জিগায় বলে ফিসাব কিয়ামত কোন দিন হবে? কোন চাই উত্তরটা কি তাতে আমরা উন্নয়ন? যদি উত্তর না দিতে পারে জুতা রেডি রাখবে। বলে উত্তর দেশ তুমি বলে গাইবি জানো, উত্তর দে কিয়ামত কোন দিন হবে কও। যে গায়েব জানে সেটা কিয়ামত কখন হবে সেটাও জানার কথা। তো গায়েবের দাবি করস তো কিয়ামত কোন দিন হবে কস না কা, নালে ফিডা শুরু হইব। ঠিক নেই? এইজন্য কিয়ামত কখন হবে, কত তারিখ হবে পৃথিবীর কেউ জানেন না, একমাত্র জানেন আল্লাহ। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর ব্যক্তিগত কিয়ামত সবারই আছে, যখন মারা যাবে তখন কিয়ামত শুরু। সমষ্টিগত কিয়ামতটা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুয়ের মাধ্যমে। এই যে ফুক দিব সিংহা দিয়া, সিংহা আবার কইতে বুঝা লাগে না যে ভাই আমরা কিন্তু সিংহা লইয়া ঘুরে। একজন মহিলা দেখবেন গুরুর একটা সিংহা লইয়া ডাকবো, সিংহা লাগাইবেন, সিংহা। আপনারা মনে মনে ভাবতেছেন এই সিংহা, এটা তো এতটুকু বড়, এটা তো ফু দিলে তো মশাই লড়ে। আর হইটা তো যখন ফু দিব তখন সূর্য চন্দ্র সব ভাঙে পড়ে যাবে। অনুফিখা ফিস সূর,
এটা এমন একটি বাঁশি যার আওয়াজ বিকট থেকে বিকট হইতেই থাকে। রওয়ায়াতে আসছে কোন জায়গায় 2 বার, কোন জায়গায় 3 বার, প্রসিদ্ধ মনে হয় 2 বার। প্রথম ফুঁক যখন দিবে তখন সমস্ত প্রাণী মারা যাবে। প্রাণী বলতে যা আছে সব, মানুষ সহ বেড়া বকরি গরু ছাগল সব শেষ। প্রথম ফুঁকেই বিকট থেকে বিকট হইতে থাকবে, মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, জালজালা শুরু হয়ে যাবে, জমিন কাঁপতে থাকবে। এমন অবস্থা শুরু হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হবে, স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, এরপরে বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তার ভিতরের যা কিছু আছে সব জমিন বাহির করে দিবে। তখন মানুষ দেখবো বড় বড় স্বর্ণ হীরা মণিমুক্তা সব পেটের ভিতর থেকে বাহির হচ্ছে। মানুষ আফসোস করবে এগুলোর জন্য আমরা মারামারি করছি, কিন্তু আজকে এগুলো সব জমিন বাহির করে দিতেছে। এরপরে আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ এগুলো দেখে বলবে এ জমিন তুমি এমন করতেছো কেন, আজকে তোমার কি হয়ে গেল? মানুষ বলবে জমিন রে, আর আল্লাহ বলেন জমিন তখন উত্তর দিবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তার নিজে, সেদিন জমিন তার জবান দিয়ে কথা বলতে থাকবে। আসেনি সুবহানাল্লাহ? জমিন তার মনের ভাব প্রকাশ করবে, অটোমেটিক কথা বলতে থাকবে। আপনি কোন জায়গা দাঁড়াইয়া আকাম কুকাম করছেন সব জমিন বলতে থাকবে। বাঁচার কোন সুরত আছে? এরপরে আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ জমিনকে অর্ডার দিবেন কে? জমিন কথা বলবে আল্লাহর আদেশে। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস ওয়াশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থা দৌড়াইতে থাকবে। এরপর আল্লাহ, এখন তো মিথ্যা কথা বইলা বিভিন্ন সময় আমরা সবকিছু উড়াইয়া দেই। একটা আকাম সামনে আসলে আর একটা দিয়ে ঘুরে লওয়ার চেষ্টা করি, এটা লাগে বাংলাদেশ অলরাউন্ডার, ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলেন সামান্যতম যদি কেউ, অল্প পরিমাণও যদি কেউ খারাপ কাজ করে অথবা ভালো কাজ করে, সব আল্লাহ তার এটার প্রতিদান দিবে। কথা বুঝেন নাই? সে যদি সামান্য ভালো কাজ করে অথবা খারাপ কাজ করে, আল্লাহ বলেন তাকে বঞ্চিত করা হবে না, ইনসাফ করা হবে। যারা পরিমাণ যদি ভালো কাজ করো, আল্লাহ বলেন এটারও প্রতিদান পাবে। যারা পরিমাণ খারাপ কাজ করো, এটারও প্রতিদান পাবে। মোট কথা হলো তোমার প্রতি আল্লাহ কোন ধরনের বেইনসাফি করবে না। কথা বুঝাইতে পারছি আপনারা? তাহলে এবার আসুন, এই যখন শুরু হবে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, তারপরে যা কিছু আছে নদী নালা খাল বিল সবগুলোর মধ্যে আগুন ধরতে থাকবে, সবগুলোর মধ্যে আগুন হয়। এমন এক ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। চন্দ্র তারকা, এক একটা সূর্য থেকে বহু গুণ বড় হইল তারকা। এরকম তারকা কতটা আছে কেউ বলতে পারবে? সব পড়বে জমিন, তছনছ হয়ে যাবে। এরপরে মাঝখানে 40 দিন অথবা 40 বছর, এখানে 40 বলা হয়েছে, হয়তো 40 বছর হইতে পারে, 40 দিন হইতে পারে, গ্যাপ থাকবে। কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে এটা টানা বৃষ্টি হইব। এরপরে দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, সমস্ত মানুষের ভিতরে, প্রাণীর ভিতরে রুহু আসবে, আবার রুহুটাকে ফিরায় দেওয়া হবে। রুহু পাওয়ার পরে মানুষ মাটির নিচ থেকে, কাদা মাটির নিচ থেকে মানুষ মাটি সরাইবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে। উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া দৌড়াইতে থাকবে হাসরের মাঠের দিকে। সব মানুষ উলঙ্গ অবস্থা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা। আল্লাহ নবী বলেন
মানুষগুলি যখন কলিজা পাটা পিপাসা লইয়া তারপরে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে, আল্লাহর নবী বলেন আমি সেদিন আমার গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য আমি নবী সবার আগে আগে হাউজে কাউসারের পারে গিয়ে দাঁড়ায়া থাকব। আল্লাহর নবী বলেন মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দৌড়তে থাকবে, আর হাসরের মাঠে যাওয়ার আগেই হলো হাউজে কাউসারের পার। সেখানে নবী পেয়ালা লইয়া উম্মতদেরকে বরকতি হাতের পানি পান করানোর জন্য দাঁড়ায়া থাকবে। আরে ভাই, হাউজে কাউসারের পানি এটা কেমন পানি গো? এটা দুনিয়ার পানি নয়, এটা মধুর চেয়েও মিষ্টি হবে, আরে দুধের চেয়েও বেশি সাদা হবে। এই পানিটা যদি একবার কেউ এক ফোঁটা পানিও পান করতে পারে, আল্লাহর হাবিব বলেন টানা 50,000 বছর আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আরে হাউজে কাউসারের পানি এত দাম, এত দাম, এত দাম। এই পানিটা পান করাবেন আপনি আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বরকতি হাত দিয়া পানি পান করাবে অসংখ্য পেয়ালা লইয়া। পেয়ালার সংখ্যা কত জানেননি? আরে 1000 হবে, 2000 না। আসমানের তারকা যেমন গণনা করে কোনোদিন শেষ করা যায় না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পারের পেয়ালা গণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এত পেয়ালা, ওই পেয়ালা লইয়া আল্লাহর হাবিব দাঁড়ায় থাকবে গুনাহগার উম্মতদেরকে এক পেয়ালা পানি পান করানোর জন্য। এবার নবীজি তাকায়া দেখে হাজার হাজার উম্মতেরা পানি পান করার জন্য রে নবীর দিকে দৌড়াইতে আসে। নবীজি তাকায়া দেখবে দলে 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 মানুষগুলি নবীর কাছে পানি পান করার জন্য আসতেছে। তারাও আমার নবীর দিকে তাকায়া থাকবে, নবীও উম্মতের দিকে তাকায়া দেখবে দলে দলে উম্মত পানি পান করার জন্য আসতেছে। নবীজি খুশি, উম্মতেরাও খুশি। যখন কাছাকাছি একেবারে চলে আসলো, এর মধ্যে নবীর মধ্যে আর উম্মতের মধ্যে মাঝখানে একটা বিশাল পর্দা পড়ে যাবে। তারা আর নবীরে দেখবে না, নবীও তাদেরকে দেখবে না। আরে যুবক ভাই, এই দিলের কান লাগায় শুন, হাসরের মাঠে 3 দল মানুষ নবীর হাতের পানি পান করতে পারবে না। জোরে কোন কয় দল? আরে ভাই, 3 দল মানুষ হাসরের মাঠে নবীর হাতের পানি পান করতে পারবে না। আমি আপনাদেরকে জানাই, পানি যদি কেউ পান করে তার একটা অবস্থা হবে, পানি যদি না পান করে রে তার আর একটা অবস্থা হবে। অবস্থা কিন্তু 2 রকম। পানি পান করলে এক অবস্থা, আরে পানি পান না করলে আরেক অবস্থা। এই হাউজে কাউসারের পানি পান করা বড় জরুরি, ঠিক কিনা? আমার দিলের কান লাগাইয়া মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলি একটু শ্রবণ করি। আল্লাহর হাবিব তাকায়া দেখবে রে, ওই যে মাঝখানে পর্দা পড়ে গেছে। নবীজি তাকায়া দেখে দলে দলে উম্মতেরা পানি পান করার জন্য আসতেছিল। এখন দেখে উম্মতদেরকে দেখা যায় না। উম্মতেরাও তাকায়া দেখলো নবীজি পেয়ালা লইয়া দাঁড়ায় আছে। এখন আর নবীজি তাকায়া দেখে নবীজিরে দেখা যায় না, তারাও দেখে না, নবীও দেখে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মালিক
উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে তুমি আমারে দাঁড় করাইলা পেয়ালা লইয়া। তুমি না আমারে হাউজে কাউসার এটা তুমি আমারে পুরস্কার দিয়েছো। মালিক রে, আমি না পেয়ালা লইয়া আমার গুনাহগার উম্মতকে দিব পান করার জন্য। তাদের তৃষ্ণা নিবারণ হবে। কলিজা পাটা পিপাসা লইয়া তারা আসছিল পানি পান করবে। কেন গো মাঝখানে তুমি পার্টিশন দিলা, মাঝখানে দেয়াল কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি যা জানি আপনি তা জানেন না। মাঝখানে কেন পর্দা পালাইলাম জানেননি? মাঝখানে কেন পর্দা দিলাম? নবী গো, দলে দলে যারা পানি পান করতে আসতেছে তারা আপনার উম্মত বটে, কিন্তু নবী গো আপনি দুনিয়া থেকে আসার পরে তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে না। আপনার রক্ত জড়ানো ইসলাম, দান ধান বাংলা ইসলাম তারা পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করেছে। এ ভাই, মন গড়া ইসলাম পালন করে এমন লোক আসেনি বাংলাদেশ? আপনারা ব্রাহ্মণবাড়িয়া, এই মন গড়া ইসলাম বলতে কি? কোরআন মানে না, হাদিস মানে না, বাপ দাদা যা করেছে তা এক ওয়াক্ত নামাজে পাওয়া যায় না, এমনকি জুমার দিনেও পাওয়া যায় না, কিন্তু কই ঈমান বড় মজবুত, আর বলে আমি কি কম নিয়ে আশিক রাসূল। এই ধোঁকাবাজি কিয়ামতের মাঠে চলবে না, স্পষ্ট আল্লাহ জানায়া দিবে নবী গো, তাদেরকে আমি আপনার হাতের পানি পান করাবো না, তারা ধোঁকাবাজ। আরে যুবক ভাই, আল্লাহর হাবিব তখন বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, আমার কাছে আসবি না, পানি পান করাবো না। দুইটা অবস্থা হয়ে যাবে। যারা পানি পান করবে তারা আরশের নিচে ছায়া পাবে। আর শাহজিমের নিচে কি পাবে? ছায়া পাবে, এয়ার কন্ডিশন হবে, পানির পিপাসা লাগবে না। আর যারা হাউজে কাউসারের পানিটা পান করতে পারবে না, কপাল পুড়ে গেছে, উপায় নাই, উপায় নাই। আরে যুবক ভাই, দিলের কান লাগায়া শুনো, হাসরের মাঠে যারা পানি পান করতে পারবে না রে, দৌড়াইতে দৌড়াইতে হাসরের মাঠে যাবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা লইয়া। আল্লাহ বলেন সেদিন তারা এমন একটা অবস্থার মধ্যে পড়বে, একদিকে কলিজা পাটা পিপাসা, অন্যদিকে সূর্যের আলো, সূর্যের পাওয়ার থাকবো ব্যতিক্রম। আরে ভাই, বর্তমান সূর্যটা হলো এই পৃথিবী থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে। কয় কোটি? এটা আমরা হুজুরার কথা না, এটা হলো বিজ্ঞান বলে। হুজুরার কথা অনেক সময় এরা ওইলো হইতে পারে, হুজুরা তো ওয়াজ করে হইতে আমরা শুনি, কিন্তু বিজ্ঞানের কথা উল্লেখ করলে পারে না, এটা সায়েন্সের বিষয়, এটা বিশ্বাস করা যায়। তো যা তোরা বিজ্ঞানের কথাই বললাম, 9,30,00,000 মাইল উপরে যদি সূর্য হয়, এটার তাপ এখন সহ্য করা যায়। কথা কন, বাংলাদেশে তো জুতা ছাড়া হাঁটতে পারে, সৌদিতে জুতা ছাড়া আসা যায় না। জুতা ছাড়া হাঁটবেন সৌদিতে, এটা তো শেষ হয়ে আপনি ভাবে তুষারটা যাবে, এত তাপ সূর্যে। আমি নিজে একবার জুতা ছাড়া গেছিলাম দূর মাইরা, জুতা পাইছি না তুকাই আমাদের এক নাম দলাইতেছে, জামাত ছাড়ন যেত না, বরকত এক ওয়াক্তে প্রায় 1,00,000 রাকাতের সওয়াব। এটা সাইরা লাভ আছে, দূর দিছি, আর জুতা দেন আমার খেয়াল নাই, কারণ বাংলাদেশে আমরা জুতা উঠানোর সময় পড়ি না। আমরা বাংলাদেশ যারা আছে ঘুমাবে সময় খালি ফাউডি দেয়, আর বারা সারাদিন জুতা ছাড়া গাড়ে। তুই দেশ জুতা ছাড়া দৌড় মারছি, রাস্তার জন গেছি, অনেক ডান্স ডান্স ডান্স, দুই পা খালি উপরে দেয় আর দিতে পারে। ও আমি কি করব না, আমরা যাইতে না সামনে যেতে, এখন আমি নাচি, আরবিরা কই কি রে এর মেয়ের কি বেমার হলো নাকি? আমি দৌড় থেকে আরবির দোকানে ঢুকছি, দুইটা আমি তো ফাওয়ার পয়সা দিই, ফাও শেষ। এনে এক আরবি বুঝতে পারছে যে এতে তো মনে কোনো দেশ থেকে আইছি, তোর অবস্থা ভালো না। হেতার বাসা আমি আর কইতারি না, হেরা আমার বাসা বুঝে না, বাইরে আমার অবস্থা খারাপ। হেতের পর থেকে আমার 2 জুতা দিছে, এবার দৌড় দিছি আমি। ওহন বুঝেন সূর্যের তাপ কি পরিমাণ, সুবহানাল্লাহ।
ওখানে আপনি কোনো জিনিস ছাড়া, কোনো দোকান ছাড়া অথবা কোনো একটা ছায়া ছাড়া দাঁড়ানোর মতো কোনো ক্ষমতাই নেই, চামড়া ফুইরা যাবে এত গরম। এই 9,30,00,000 মাইল উপর থেকে যদি সূর্যের এই পাওয়ারটা হয়, আর যারা পানি পান করবে না হাউজে কাউসারে, তারা যখন হাসরের মাঠে যাবে, সূর্যটারে আল্লাহ একেবারে 9 ইঞ্চি উপরে দিবে, এইভাবে এতটুকু আধা তো উপরে সূর্য থাকবে। আর সেদিন আল্লাহর রাগ থাকবে মারাত্মক, খুব রাগান্বিত থাকবেন। আরে ভাই, 9 ইঞ্চি উপরে যখন সূর্যটা চলে আসবে, আল্লাহ বলবেন সূর্য রে, তোর মধ্যে যত পাওয়ার দিয়েছিলাম সব বাহির করে দে। নাফরমানগুলি দুনিয়ায় আমি আল্লাহর হুকুম মানে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, আজকে যত পাওয়ার আছে সব ছেড়ে দে। সূর্যের যত ক্ষমতা আছে সব সেদিন ছেড়ে দিবে। সর্বপ্রথম মানুষের মাথাগুলি ঠাস ঠাস করে ফেটে যাবে, মগজগুলি বাহির হয়ে যাবে, গলে গলে জমিনে পড়বে, মানুষগুলির পিপাসা আরো বেড়ে যাবে। মানুষগুলি দাঁড়াবে হাসরের মাঠে। এই হাসরের মাটি দুনিয়াটাই হবে হাসরের মাঠ। সুবহানাল্লাহ শুনি, যেখানে পয়সা রয়েছে এটাই হবে হাসরের মাঠ। তবে এখনকার পৃথিবী তখনকার হাসরের মাঠ একরকম হবে না, ভিন্ন রকম। সমতল হবে, গোটা মাঠটা হবে তামার মাঠ। তামা দিয়া কেন আল্লাহ বানাইবে? আল্লাহর কি স্বর্ণের অভাব পড়ছিল? আরে রূপার অভাব পড়ছে, আল্লাহ কেন তামা দিয়া বানাবে? আরে তামার একটা গুণ হলো, তামার মধ্যে তাপ লাগলেই গরম হয়ে যায়। এই জন্য জমিনটা তামা বানাবে। মানুষগুলি দাঁড়াবে কতটুক জায়গার মধ্যে। এখানে অনেক মানুষ বসছেন গরমে, একটু আপনারা অশান্ত হয়ে গেছেন, বসতে পারতেছেন না। কিন্তু হাসরের মাঠে বলা হয়েছে, যার পায়ের নিচে যতটুকু জায়গা ঠিক ততটুকু জায়গার মধ্যে টানা 50,000 বছর। আরে যুবক ভাই, এই হাসরের মাঠে মানুষগুলি দাঁড়ায় থাকবে গো, মাত্র 2 পায়ের নিচে যতটুক জায়গা। হায় রে, মানুষগুলি এমন অবস্থা হবে, মাথা পেটে মগজগুলি গলে গলে পড়তে থাকবে রে। আর মানুষগুলি এমন অবস্থা হবে, ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। এই যে তাকাইব উপরের দিকে, আর 50,000 বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহস পাবে না, সাহস তো পাবে না নিচের দিকে তাকানো। আরে ভাই, আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে তো ভয়ানক, মানুষগুলি ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহর সেদিন রাগ থাকবে, হুঙ্কার দিতে থাকবে, আরো বেশি ভয় লাগবে, কলিজা বাহির হয়ে যাবে। এক পর্যায়ে অনেক দিন কেটে যাবে, কিন্তু বিচার হয় না, বিচার হয় না, বিচার হয় না। মানুষগুলি দিশেহারা হইয়া বিভিন্ন পয়গম্বরদের কাছে গিয়া বলবে, একটু বলেন না আল্লাহর কাছে বিচারটা যেন অন্তত পক্ষে তাড়াতাড়ি করে। এই হাসরের মাঠে আর ভালো লাগে না। আল্লাহর কাছে বলেন জান্নাতে দেখ অথবা জাহান্নামে দেখ, কিন্তু হাসরের মাঠে না। বিচারটা যেন তাড়াতাড়ি হয়। আদম নবীর কাছে দরখাস্ত দিবে, আদম নবী দরখাস্ত ক্যান্সেল করবে, আমার দ্বারা সম্ভব না রে। আল্লাহর যে রাগ আজকে দেখছি, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই, আমি আদম নবীর কথা বলার সাহস নাই। আমি যে একটু সাধারণ ভুল করেছিলাম, সেটার জন্য আমি নিজেই বলতেছি, আমার কি উপায় হবে? এ যুবক ভাই, আমার কথাগুলি তিতা লাগতে পারে, একটু মনোযোগ দিয়া শুনেন। আমি আপনাদের বিরুদ্ধে কথা বলি না, মনোযোগ দিয়া শুনেন। এখান থেকে বিবেকবান মানুষ যারা বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন, আদম নবীর কোনো গুনাহ নাই, গুনাহ নাই, সেও আল্লাহর ভয়ে যদি কাঁপতে থাকে, তোমার পিশাব কি সেদিন লাফাইতে থাকবে? কথা কয় না? তাহলে যে বলে বিচাবা জান্নাত নিব, এই কারণেই তো বলি ভালো কইরা বিবেকবান যারা বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবে। আদম নবীর কোনো গুনাহ নাই, আদম নবী যদি ভয়ে তরতর করে কাঁপতে থাকে, তোমার আমার কি উপায় হবে? কেউ তোমার সাহায্য
পিসাব তো আগেই থাকতো না, যে লাউ খাওয়া খাইছি বাটপারি কইরা, আর গরু খাইছি, ছাগল খাইছি, মহিলাদের ডিম খাইছি, মুরগি খাইছি, ইডি জবাব দিতে পারতাম না, দৌড়াইবো খালি। আর তুমি এখন জান্নাতের বারাবার তোমার পীর সাহেবের কাছে দিছো, কিন্তু উপায় নাই। হাসরের মাঠে নবীরা বলবে আমার কি উপায় হবে, এটা নিয়ে ব্যস্ত। আরে যুবক ভাই, আদম নবীর দরখাস্ত ক্যান্সেল করবে। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিল। ওগো নূহ পয়গম্বর একদিন দুই দিন নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন আপনি। আপনি একটু আল্লাহর কাছে বলেন না বিচারটা যেন তাড়াতাড়ি করে, আর যে সহ্য হয় না। নূহ পয়গম্বর বলেন, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য বদুয়া করছিলাম রে। আল্লাহ যদি আমারে বলেন নূহ কেন বদুয়া করছিলাম, আমি কি জবাব দিব? এই ভয়ে আমি থরথর করে কাঁপতে আছি। আরে যুবক ভাই, এই মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর বড় বন্ধু, আপনার মহব্বতের মানুষ, আল্লাহর বড় প্রিয় বান্দা, আপনি বলেন না বিচারটা তাড়াতাড়ি করার জন্য, আর যে সহ্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহর যে রাগ আর গুসা, আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনে রে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলি, আমারও ভয় লাগে। আমি একবার সমস্ত মূর্তি ভেঙে বলেছিলাম এটার জিগানকে বাংছে, ডাইরেক্ট না বইলা ইনডাইরেক্ট বলছিলাম। আল্লাহ যদি আমারে প্রশ্ন করে ডাইরেক্ট কইলে না কেন? ইব্রাহিম নবীর আব্বা আজর ঠাকুর দিয়া গেছে মূর্তি পাহারা দিত, এরা খুদারে পাহারা দিত। তো খুদা তো দাঁড়ানো সব বেচারা গেছে, খুদারে বিক্রি করতো বাজার, আর কিছু খুদা রেখে গেছে মন্দিরের ভিতরে। আর ইব্রাহিম নবী যখন বাপ গেছে, কুড়াল একটা লইয়া কুবা শামসু ইচ্ছা মতো কুবাইছে, হাত পাও ভাঙ্গা, এক একটার পাও নাই, নাক নাই, মাথা নাই, সব শেষ। আর বড় যেটা এটা রেখে দিছে, দিয়ে এটার খাদের মধ্যে কুড়ালটা দিয়ে তুই গেছে। বাপে যখন আয়া ভিতরে ঢুকে দেয়, সব হুদা হুদা হয়ে গেছে, সব শেষ, মাটির সাথে মিশে গেছে। চিল্লা চিল্লি শুরু করছে, হাই রে খুদারে, এই খুদারে দুর্দশা কে করবে? এই ইব্রাহিম, তোমার না দায়িত্ব দিয়া গেছিলাম, বললো না কিটা? বলে আমার সাথে চিল্লা চিল্লি করেন কা? ওই যে দেন না কুড়াল লয়ে দাঁড়া রয়েছে, এটার জিগা কেটাই খামটা করছে। ইব্রাহিম নবীর আব্বা, তুমি জানো না এরা যে কথা তো কইতারে না, কায় আফসোস, হায় আফসোস, আপনার খুদা কথাই কইতে পারে না। এটা কি এর খুদা? এই যে নবী বলেন আমি মান্তিক কাটা ইসলাম, এটা যদি আল্লাহ আমার জিগা, আমি কি জবাব দেব? এই টেনশনে আমি শেষ। সুবহানাল্লাহ। আরে ভাই, ইব্রাহিম নবীও ক্যান্সেল করলো, মানুষগুলা পাগল হয়ে গেল। হাসরের মাঠে কি করি? ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবে, ঈসা পয়গম্বর বলেন না আল্লাহর কাছে। ঈসা পয়গম্বর বলে, আমার খালি মানুষ আল্লাহর ছেলে ডাকছে, আমি আল্লাহর কাছে কি কই? আল্লাহ তুই শিখায় তোরে আমার ফুট বানাইলো কেন? জবাব দে। এই বয়ে তর করে কাঁপতে আসি। আজকে হাসরের মাঠে কেউ তোমাদের দরখাস্ত মঞ্জুর করবে না। আমরা সবাই ইয়া নাফসি বলতেছি, তবে একটা সুযোগ তোমাদের হাতে আছে। আমরা সমস্ত নবীরা বলি ইয়া নাফসি। শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ দিয়া বলতে আছেন, ইয়া উম্মতি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রশংসা করতে 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 এমন অবস্থা হবে, আল্লাহর যত রাগ আর গুসা ছিল নবীর প্রশংসার কারণে সব পানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব মাথা মোবারক তুলেন গো, কান্দেন না মাথা মোবারক তুলেন। আজকে আপনার কান্না